হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল সমিত। আমি সমিত দেবনাথ। 2010 থেকে অ্যাডোবি ফটোশপ নিয়ে আমি কাজ করছি এবং লাস্ট 5 ইয়ার্স ধরে আমি ফ্রিল্যান্সার হিসেবে অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করছি এবং এখান থেকে কিন্তু আমি উপার্জনও করছি। বন্ধুরা, আমার এই 13 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আজ থেকে আমি শুরু করতে চলেছি অ্যাডোবি ফটোশপ বিগিনার টু অ্যাডভান্স লেভেল ক্লাসেস। আর এই ক্লাসেসে থাকবে ফুল একটা সম্পূর্ণ গাইডেন্স কোর্স, যে কোর্সটা আপনাদেরকে তৈরি করে দেবে কিন্তু অ্যাজ এ ফটোশপের এক্সপার্ট হিসেবে। আপনাদেরকে তার জন্য করতে হবে, পুরো কোর্সটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। আর এই কোর্সটাতে থাকবে একদম বিগিনার লেভেল থেকে শুরু করে আপ টু অ্যাডভান্স লেভেলের সমস্ত ইউজেসগুলো কীভাবে আপনারা করবেন ফটোশপেতে। টোটাল আমি এটাকে কিন্তু কয়েকটা ক্লাসের মাধ্যমে ডিভাইডেড করে আপনাদের সামনে তুলে ধরবো। কেন অনেকগুলো ক্লাসের মাধ্যমে করতে হবে? কারণ ফটোশপ এত বড় একটা সফটওয়্যার যার মধ্যে প্রচুর রকমের ফিচার্স রয়েছে, অনেক অ্যাডভান্স লেভেলের ফিচার্স। দিন দিন সময়ের সঙ্গে সেগুলো কিন্তু আপডেট করছে অ্যাডোবি। তো তার ফলে এই যে কোর্সটা একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করানো কোনোদিনও কিন্তু পসিবল না। প্রথম স্টেজে বিগিনার লেভেলের যে কোর্সটি, এটিকে কয়েকটি ক্লাসের মাধ্যমে আমি ভাগ করব। কয়েকটা এপিসোড আপনাদের সামনে পরস্পর আমি তুলে ধরবো, সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। তারপরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার আমি শুরু করব অ্যাডভান্স লেভেলের কোর্সটি। তো এর জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। সবার প্রথমে আগে বিগিনার লেভেলের যে কোর্সটি, এটাকে আমি শেষ করে নেবো, তারপরে চলে আসবো অ্যাডভান্স লেভেলে। তো আজ থেকে প্রথম আমি শুরু করতে চলেছি বিগিনার লেভেলের ফার্স্ট ক্লাস, ফার্স্ট এপিসোড আপনারা যেটা বলেন। তো এই কোর্সটিকে আপনাদের ফলো করার জন্য সবার আগে আমার চ্যানেলের সঙ্গে আমরা যুক্ত হয়ে যান, কারণ পরস্পর ক্লাসেস কিন্তু আপনাদের জন্য আমি আনতে থাকবো। আর এই ক্লাসেসগুলো হবে কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিক্যাল। তার মধ্যে আপনাদেরকে আমি টাস্ক দেবো, প্র্যাকটিক্যাল দেখাবো, যাতে আপনারা এক একটা জন কিন্তু সঠিকভাবে এগুলো কিন্তু দেখতে পারেন এবং প্র্যাকটিসও করতে পারেন। তার জন্য প্রচুর রকমের টাস্ক কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেগুলো আপনারা কমপ্লিট করবেন, প্র্যাকটিস করবেন এবং দেখবেন ধীরে ধীরে আপনিও কিন্তু একজন ফটোশপের এক্সপার্ট হয়ে যেতে পারবেন। তো আজ থেকে স্টার্টিং করছি অ্যাডোবি ফটোশপের বিগিনার টু অ্যাডভান্স লেভেল ফুল কোর্স, যেটা হবে টোটালি কিন্তু ফ্রিতে। তো আজকের এই প্রথম ক্লাসে আমি আপনাদের সামনে মূলত 4টে পয়েন্টকে হাইলাইট করব। সবার প্রথম যেটা আমি হাইলাইট করব, ফটোশপের ইন্ট্রোডাকশন। কারণ যে সফটওয়্যার বা যে জিনিসটা আমরা কাজ করতে চলেছি, যে জিনিসটা আমরা শিখতে চলেছি, তার সম্বন্ধে একটা বেসিক ধারণা আমাদের মধ্যে থাকা প্রয়োজন। আর দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব, ফটোশপটা শেখার পর আপনি কোথায় কোথায় এটা ইউজেস করতে পারবেন। এবং 3 নম্বর যে পয়েন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি মনে করি, আপনি এটা কেন শিখবেন, সবার প্রথমে এই ধারণাটা আপনার মধ্যে আসা প্রয়োজন। তারপরে কিন্তু আপনি আরো কিন্তু আগ্রহ হবেন এই বিষয়টা জানার জন্য। আর চতুর্থ যে পয়েন্টটা আমি নিয়ে আসবো, ফটোশপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, মানে ফটোশপের ইন্টারফেসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার কিছু বেসিক যে টুলসগুলো সম্বন্ধে আজ এই ক্লাসে আমি আপনাদের সামনে তুলে ধরবো। 1 নম্বর বা ফার্স্ট যে পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো অ্যাডোবি ফটোশপ, ফটোশপের পুরো নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি হচ্ছে যে ফটোশপ যে মেকার, মানে ফটোশপ যে তৈরি করেছে কোম্পানির নাম অ্যাডোবি আইএনসি। এটা হচ্ছে আপনার যে ফটোশপ যে তৈরি হয়েছে সেই ফটোশপ কোম্পানির নাম। এনারা 1987-এ ফটোশপ কিন্তু আবিষ্কার করেন বা তৈরি করেন নর্মালি ফটো এডিটিংয়ের জন্য। ফটোশপের নাম শুনে আপনি বুঝতে পারছেন, ফটোশপ মানে একটা ফটোর দোকান। হ্যাঁ, ফটোশপ হলো কিন্তু একটা অ্যাজ এ দোকান, যেখানে এটা তৈরি করা হয়েছিল প্রচুরভাবে কিন্তু ফটোকে আপগ্রেড করার জন্য বা এডিটিং করার জন্য। এমন প্রচুর ফটো হতো আগেকার দিনে, বা এখনো আমরা দেখতে পাই যে ফটোগুলো অনেক বছর আগে তৈরি করা বা তোলা হয়েছিল। এরকম অনেক ফটো আপনারা নিশ্চয়ই ফলো করেছেন, যে ফটোগুলোতে দেখবেন দাগ চলে আসে বা খারাপ হয়ে যায়, অনেক বছর আগে তোলা সেই ফটোগুলো। সেই ফটোগুলোতে আবার রিকন্ডিশনিং করার জন্য কিন্তু অ্যাডোবি ফটোশপ অনেক বেশি কিন্তু সহায়ক। তার জন্য আপনাকে অ্যাডোবি ফটোশপটা মন দিয়ে কিন্তু শিখতে হবে। তো এখানে বলে রাখি, অ্যাডোবি ফটোশপ আরও কিন্তু ভাবে, তো তারপরে কিন্তু দিন দিন নিজেদেরকে কিন্তু আপডেট করতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে। শুধু ফটো এডিটিং না, এর মধ্যে প্রচুর ধরনের কিন্তু কাজও করা যায় অ্যাডোবি ফটোশপ থেকে। মূলত বলে রাখি, অ্যাডোবি ফটোশপ কিন্তু একটা রাস্টার বেস সফটওয়্যার। আপনারা জানেন রাস্টার বেস সফটওয়্যার যেগুলো পিক্সেল নিয়ে কাজ করে, কয়েকটা ছোট বিন্দু বা ছোট স্কোয়ার দিয়ে কিন্তু পিক্সেল তৈরি হয়। সেই পিক্সেল নিয়েই কিন্তু অ্যাডোবি বা রাস্টার যে সফটওয়্যারটা কিন্তু তৈরি হয়েছে। আমরা যখন ক্লাসেসের মধ্যে আসবো আরো ডিটেলস এই বিষয় নিয়ে আলোচনা করব। আর রাস্টার বেস সফটওয়্যার কয়েকটা ফরম্যাটকে সাপোর্ট করে, যেমন জেপিইজি, পিএনজি, জিপ, জিআইএফ, গিফ, এই ধরনের যে ফরম্যাটগুলো, এগুলো কিন্তু সাপোর্ট করে। আরো যখন ক্লাসের মধ্যে আসবো ডিটেলস আপনাদের সামনে এগুলো আরো তুলে ধরবো। এছাড়া আর একটা হয় কিন্তু ভিক্টর বেস সফটওয়্যার, যেটা বলা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর যারা করেছেন তারা কিন্তু জানেন অ্যাডোবি ইলাস্ট্রেটর কিন্তু হচ্ছে একটা ভিক্টর বেস সফটওয়্যার। আমরা কাজ করবো অ্যাডোবি ফটোশপ নিয়ে।
তো অ্যাডোবি ফটোশপ মনে রাখবেন এটা একটা রাস্টার বেস সফটওয়্যার। অ্যান্ড সেকেন্ড যে পয়েন্টটা, হোয়াট টু ইউজ, আপনি অ্যাডোবি ফটোশপটাকে কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন। দেখুন অ্যাডোবি ফটোশপের ব্যবহার কিন্তু আজ ওয়ার্ল্ডে মোটামুটি সব জায়গাতে সব ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে, যে কোনো কর্মক্ষেত্রে। প্রথম যেমন বলে কি মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, কোনো সফটওয়্যার তৈরি করতে ক্ষেত্রে, এছাড়া ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে কিন্তু অ্যাডোবি ফটোশপের প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রয়েছে। কারণ যেখানে সে ডিজাইনগুলো বলুন, সেখানে যে ধরেন পিকচারাইজেশন বলুন, আউটার সাইড গার্ড বলুন, যখন আমরা কাজ করবো এগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া আপনি দেখবেন কোনো কোম্পানির লোগো তৈরি করতে গেলে, কোনো চ্যানেলের লোগো তৈরি করতে কিন্তু অ্যাডোবি ফটোশপের দারুণ দারুণ গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা হয়ে থাকে, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করছে। এছাড়া জিআইএফ দেখবেন নানা ছোট যে অ্যানিমেটেড ভিডিওগুলো কিন্তু এখান থেকে কিন্তু তৈরি করা যায়। এছাড়া ব্যানার, হোর্ডিং, ফ্লেক্স, এগুলো তো দারুণভাবে কিন্তু কাজ করা যায় অ্যাডোবি ফটোশপ দিয়ে। এছাড়া আপনি কিন্তু 3D এখন ক্রিয়েটিভ অ্যানিমেশনগুলো কিন্তু এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। এই ধরনের নানা রকম কাজের সঙ্গে কিন্তু অ্যাডোবি ফটোশপ খুবই দারুণ কমফোর্টেবলি কাজ করা যায়। থার্ড যে পয়েন্টটা, সেটা আমি বলেছিলাম খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি কেন অ্যাডোবি ফটোশপ শিখবেন বা অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করবেন। দেখুন অ্যাডোবি ফটোশপ যেমন 2 নম্বর পয়েন্টের সঙ্গে এটা কিন্তু 3 নম্বর পয়েন্টটা অনেকটাই রিলেটেড। যে ক্ষেত্রগুলোতে অ্যাডোবি ফটোশপ কাজ করে সেই সেক্টরে কিন্তু আপনি প্রচুরভাবে জবের অপরচুনিটি পাবেন। আপনি যখন এক্সপার্ট হয়ে যেতে পারেন ফটোশপের, তাহলে দেখুন প্রচুর কিন্তু আপনার সামনে দরজা ওপেন হয়ে যাবে। কারণ অনেক কিন্তু এক্সপার্ট তারা কিন্তু হায়ার করেন, যারা সঠিকভাবে কাজ করতে পারেন প্রত্যেক কিন্তু হাই স্যালারিতে তারা হায়ার করে থাকেন, কারণ এই ইন্ডাস্ট্রিতে প্রচুর কিন্তু ভ্যাকান্সিও হয়ে থাকে। তো তার জন্য আপনার সামনে কিন্তু প্রচুর ধরনের কিন্তু ডোর ওপেন হয়ে যাবে যদি অ্যাডোবি ফটোশপের আপনি একজন এক্সপার্ট হয়ে যান। আপনি দেখবেন প্রচুর কিন্তু আছে প্রিন্টেড মিডিয়া, মানে যেখানে এরকম ধরনের প্রিন্টেড ধরনের কাজ করা হয়, ইনফ্যাক্ট ডিজিটাল প্রিন্টেড মিডিয়া অ্যান্ড আপনার যেগুলো হচ্ছে নর্মালি যেগুলো প্রিন্ট হয়, মিনস আপনার ফ্লেক্স বলুন, হোর্ডিং বলুন, আপনার যেখানে হচ্ছে লিফলেটিং হয়, এই ধরনের বা প্রচুর আই কার্ড যে তৈরি হয়, এই ধরনের নানা রকম, ইনফ্যাক্ট ওয়েডিং যে কার্ডগুলো হয় এগুলো প্রচুর ডিজাইন কিন্তু করা হয় ফটোশপ দিয়ে। তো সেই জন্য দেখবেন প্রচুর এইসব ক্ষেত্রে কিন্তু জবের অপরচুনিটিও থাকে। এছাড়া এখনকার দিনে তো মোবাইল অ্যাপ্লিকেশন, সফটওয়্যার মেকিং, ওয়েব ডিজাইনিং, এই ক্ষেত্রগুলোতে কিন্তু প্রচুরভাবে যে কোম্পানিগুলো এই কাজ করছে তারা কিন্তু ফটোশপ এক্সপার্টদের হায়ার করছে এবং হাই স্যালারিও পেড করছে। তো আপনি যদি একজন জব করতে চান, আপনার সামনে খুব দারুণ একটা সুযোগ হবে যদি একজন ফটোশপের আপনি একজন এক্সপার্ট হয়ে যান। এছাড়া আপনি কিন্তু নিজেও কিন্তু ফটোশপ শেখার পরে নিজে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারেন। যেমন ওয়েডিং এর ফটো প্রচুর দেখুন এখন যেমন ওয়েডিং গুলো হয়, ওয়েডিং এতে দেখুন যে ফটোশুট হয়, যে ফটোগ্রাফার যারা হন তারা কিন্তু আপনার কাছে আসবে ফটো এডিটিং করতে। এছাড়া প্রচুর কিন্তু যে ইভেন্টগুলো, সেই ইভেন্টও প্রচুর দেখুন ফটোশুট হয়, ফটোগুলোকে কিন্তু আপনার মডিফিকেশন করার জন্য বা আরো বেশি গ্লো করার জন্য, নানান রকমভাবে কাজ করার জন্য দেখবেন আপনি এডিটিং করার জন্য আপনাদের কিন্তু ফটোশপ এক্সপার্টদের কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তো আপনি নিজে একটা ছোট ল্যাব তৈরি করে সেখানে বসে কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। এছাড়া সবথেকে বেস্ট অপরচুনিটি যেটা আমি করে থাকি, ফ্রিল্যান্সিং। প্রচুর ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলো আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন, আপনি ঘরে বসে কিন্তু মাসে একটা ভালো টাকা কিন্তু উপার্জন করতে পারবেন। তো আপনার সামনে প্রচুর অপরচুনিটি ওপেন হয়ে যাবে যদি একজন আপনি ভালো ফটোশপ এক্সপার্ট তৈরি হতে পারেন। তাহলে আজকের ক্লাসে যেটা ফোর্থ পয়েন্ট, আমি যেমন আপনাদের সঙ্গে বলেছিলাম ফটোশপের ইন্টারফেসের সঙ্গে আজ আপনাদের পরিচয় করিয়ে দেবো। তার জন্য আমাকে চলে আসতে আমার কম্পিউটার স্ক্রিনে, সেখানে যাই চলুন ফটোশপটা কেমন, কিভাবে ওপেন করতে হয়, সবকিছু ডিটেলস এখানে আলোচনা করব। তো এখানে আরো একটা কথা বলে রাখি, আপনি যদি ফটোশপ ইনস্টল করতে চান, অ্যাডোবি ক্রিয়েট ক্লাউড থেকে গিয়ে আপনি ফটোশপটা কিন্তু ইনস্টল করতে পারেন। এটা উইন্ডোজ এবং ম্যাক ওএসেও কিন্তু এটা সাপোর্টেড করে, এখন অ্যান্ড্রয়েড ভার্সনও কিন্তু অলরেডি চলে এসছে। তো আপনারা গিয়ে সার্চ করতে পারেন অফিসিয়াল সাইট থেকে, এটা কিন্তু ইনস্টল করে নিতে পারেন এবং এর ট্রায়াল ভার্সন আপনি ইউজ করতে পারেন। সাধারণত অ্যাডোবি ফটোশপ একটা হয় পেড ভার্সন। চলুন তাহলে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, সেখান থেকে আপনাদেরকে ইন্টারফেসের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সবার প্রথম এখানে ফটোশপটাকে আপনাকে করতে হবে ওপেন। তো এখানে বলে রাখি আমি এখানে উইন্ডোজ 10 ইউজ করছি। তো আপনারা যারা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 11 ইউজ করছেন প্রত্যেকের জন্য প্রায় অপশনটা একই জায়গায় থাকে। তার জন্য দেখুন ওপেন করার জন্য সবার প্রথমে আপনাকে কি করতে হবে, স্টার্ট বাটন এখানে ক্লিক করতে হবে। করে দেখুন এখানে আমার দেখাচ্ছে অ্যাডোবি ফটোশপ 2023, মানে আমি 2023 এর ভার্সনটা কিন্তু এখানে ইউজ করছি। তো আপনারা অলরেডি যাতে ইনস্টল করা আছে দেখে নেবেন কোন ভার্সন। মোটামুটি সবকটা কিন্তু ফিচার্স প্রায় একই রকম, শুধু পজিশনিং কিছুটা আগে পিছে করা থাকে, এমন কোনো ব্যাপার না। এছাড়া মনে করুন আপনি এখান থেকে খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন, সার্চিং বারে আসবেন, এখানেও টাইপ করে কিন্তু আপনি সার্চ করতে পারেন, ফটোশপ লিখে সার্চ টাইপ করলেই আপনার সামনে কিন্তু ফটোশপটা চলে আসবে। তো এখানে বলে রাখি যারা এখনো ফটোশপ আপনারা ইনস্টল করেননি, আপনারা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে মানে অফিসিয়াল সাইট থেকে কিন্তু ফটোশপটা ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন।
ঠিক আছে? তো আপনার সামনে দেখুন ফটোশপটা ওপেন হওয়ার সঙ্গে, সঙ্গে এই ইন্টারফেসটা আপনার সামনে আসবে। তো আসার সঙ্গে, সঙ্গে দেখুন এখানে অনেকগুলো কিন্তু আপনারা এগুলো দেখতে পাচ্ছেন যে আপনাদের স্ক্রিনে দেখুন এগুলো হচ্ছে আমার যেগুলো আমি আগে কাজ করেছি সেই ফাইলগুলো কিন্তু এখানে আমার সামনে দেখাচ্ছে। তো অতএব আপনারা যারা নতুন ওপেন করবেন এরকম দেখাবে এটা কিন্তু আপনার ব্ল্যাঙ্ক থাকবে। তো আমাদেরকে কি করতে হয় এখান থেকে এই যে নিউ ফাইল, এই নিউ ফাইলস এর উপরে আমাকে ক্লিক করতে হবে। এছাড়া এখানে লেখা আছে ওপেন, মানে ওপেনে যদি আমি ক্লিক করি আমি যে ফাইলগুলো আমরা অলরেডি আমি কাজ করে আগে সেভ করে রেখেছি সেই লোকেশনে কিন্তু আমি সিলেক্ট করে সেই ফাইলটাকে ওপেন করতে পারি। তো যেহেতু আমি এখানে নিউ ফাইল ওপেন করব তার জন্য আমি এই নিউ ফাইল অপশানে ক্লিক করে নেব। দেখুন এখানে নিউ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে আপনার সামনে এরকম একটা উইন্ডো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন অনেকগুলো প্রিসেট আগে থেকে কিন্তু সেট করা আছে, ঠিক আছে? তো দেখুন এখান থেকে যদি আপনি খেয়াল করেন ফটো, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, এছাড়া দেখুন ফিল্ম অ্যান্ড ভিডিও এই ধরনের দেখুন প্রিসেট কিন্তু অনেক কিন্তু এখানে সেট করা আছে। আমি যদি একটার উপর দেখুন ফটো যদি ক্লিক করি এখানে দেখুন ফটো প্রিসেট কিন্তু সেট করা আছে 7x5 ইঞ্চ, 3x2, 6x4 এরকম দেখুন প্রিসেটে কিন্তু অলরেডি সেট করা আছে। এছাড়া প্রিন্টের মধ্যে যদি আসে প্রিন্টের মধ্যে দেখুন প্রচুর কিন্তু এরকম দেখুন এখানে প্রিসেট কিন্তু সেট করা আছে, মানে আপনার যেটা কাজে লাগবে আপনি সেই অনুযায়ী কিন্তু প্রিসেটের উপর ক্লিক করলে সেই পেজটা কিন্তু ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে। এছাড়াও দেখুন যদি মোবাইলে আসে মোবাইলের প্রচুর প্রিসেট এখানে কিন্তু অলরেডি আগের থেকে কিন্তু রেডি করা থাকে। তো এখান থেকে মনে করুন এবার আমি এই ছাড়া আমি অন্য কোনো প্রিসেট এখান থেকে সেট করতে চাই, অন্য কোনো কিন্তু আমি যে ক্যানভাস বলুন বা আমার যে ওয়ার্ক এরিয়া সেই ওয়ার্ক এরিয়াটা আমি নিতে চাই তার জন্য আমাকে কি করতে হবে এই ডান দিকে দেখুন এখানে এই অপশানটা কিন্তু আমি এখানে সিলেকশন করতে হবে। তো এই প্রিসেট ডিটেলস যে দেওয়া আছে এর নিচে দেখুন এখানে একটা দেখা আছে সে আপনার লেখা আছে, মানে এখানে আপনি যে ডকুমেন্টসটা বা যে ফাইলটা আপনি কাজ করতে চাইছেন সেই ফাইলটার নাম এখানে আপনাকে দিতে হবে। তো আমি জাস্ট এখানে একটা নাম দিয়ে দিলাম, ফর এক্সাম্পল 1 2 3 4 5 একটা নাম দিয়ে দিলাম। আপনি যে কোনো কিছু দিতে পারেন, দিয়ে জাস্ট একটা স্ল্যাশ দিয়ে ফটোশপ লিখলাম, ফটোশপ লিখে দিলাম। ওকে, যাতে আমার বুঝতে সুবিধা হয়। এছাড়া আপনি এখান থেকে না দিয়েও আপনি পরে যখন সেভ করবেন সেই সময়ও কিন্তু আপনি সেভ করার সময় নামটা দিয়ে কিন্তু সেভ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটা আপনার সুবিধা সে মতো আপনি কিন্তু করতে পারবেন। এবার নিচে চলে আসছে উইথ অ্যান্ড হাইটস। এখানে উইথ হাইটসটা আপনার ফ্যাক্টর করছে আপনি যে ক্যানভাস বা যে ওয়ার্ক এরিয়ার মধ্যে কাজ করতে চাইছেন সেই উইথ অ্যান্ড হাইটটা আপনাকে এখানে চুজ করতে হবে। পাশে দেওয়া আছে পিক্সেল। তো এই ড্রপ ডাউন যদি ক্লিক করি আপনি উইথ আউটটা কিভাবে সিলেক্ট করতেন পিক্সেল অনুযায়ী, ইঞ্চিস, সেন্টিমিটার, আপনি যে মেজারমেন্টটা নিতে চান সেভাবে নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। এটা আরো অ্যাডভান্স আগে যখন আমরা ক্লাস করবো এই সম্বন্ধে আরো ডিটেলসে আমরা আলোচনা করব। তো এখানে ফর এক্সাম্পল মনে করুন আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা থাম্বনেল বানাতে চাই, তো তার জন্য আমি কি করব এখান থেকে আমি এটাতে সিলেক্ট করে নেবো। তার জন্য আমি এখানে উইথটাকে দিয়ে দেবো হচ্ছে 1920 অ্যান্ড হাইটসটা দেবো 1080। ওকে, আর ইনফ্যাক্ট রেজুলেশনটা বলে রাখি, রেজুলেশন দেখুন এখানে আছে অলরেডি 72। আপনি যদি কোনো রকম মোবাইল, কম্পিউটার বা এছাড়া মনে করুন ট্যাবলেট এই ধরনের যদি আপনি বলতে যেগুলো হচ্ছে আমাদের ডিজিটাল মিডিয়া যদি আপনি কাজ করে থাকেন সেই জন্য তাহলে কিন্তু আপনার রেজুলেশন 72 লাগে। পার ইঞ্চিতে কতগুলো আপনার পিক্সেল আছে সেটা কিন্তু ডিপেন্ড করে এই রেজুলেশন। তো এটা আরও ডিটেলসে আমরা কাজ করতে করতে আরও জানতে পারবো। এখানে রেজুলেশন আমি 72 রাখি এবং এখানে দেখুন এই যে ইঞ্চেস পার পিক্সেল পার ইঞ্চেস এটা কিন্তু এখানে অলরেডি আছে। এছাড়া লেখা থাকে পিক্সেলস পার সেন্টিমিটার, আমি এখানে যাই না, আমি কোনোদিন এটা ইউজ করি না, আমি ইউজ করি পিক্সেলস পার ইঞ্চেসের মধ্যে এটা আমি সেট করে রাখি। ওকে, এর উপরে দেখুন এই যে অপশনটা হাইটসের পাশে দেখুন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে আপনি যেটা চুজ করেছেন মানে যে উইথ অ্যান্ড হাইটটা দিয়েছে এটা কি ওরিয়েন্টেশন রাখতে চান, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট। এবং পাশে পোর্ট্রেট যদি ক্লিক করে দেখুন এটা দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি এটা দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এছাড়া পাশে দেওয়া হচ্ছে আর্টবোর্ড, তো আর্টবোর্ডটাকে আপনি অফ করে রাখতে পারেন অথবা অন করে। তো আর্টবোর্ড আমরা এখানে ইউজ করবো না, এটা যখন পরে আমরা কাজ করবো যদি প্রয়োজন হয় আমরা তখন দেখবো। তো আর্টবোর্ড মূলত এক্ষেত্রে কিন্তু প্রয়োজন নেই, আমরা যে ক্লাসটা করছি এই ক্লাস কিন্তু আমাদের প্রয়োজন লাগবে না, এটাকে অফ করে রাখবো। এরপর নিচে হচ্ছে কালার স্মুথ। কালার স্মুথ অলওয়েজ আমরা 8GB রেখে করবো, এছাড়া অনেকগুলো অপশন আছে সেটা আপনার সুবিধা মতো আপনি সেট করতে পারেন। তো আমি 8GB রেখে এখান থেকে কাজ করি। পাশে আছে আপনার বিট 8BT আমরা কাজ করব। এছাড়া ব্যাকগ্রাউন্ড কালার অলওয়েজ হোয়াইট রাখবো। এছাড়া অনেক কিছু এখান থেকে সেট করা যায়, আপনি দিতে পারেন আপনার সুবিধা মতো, আমার মনে হয় হোয়াইট রাখতে পারেন। বাকি যা যা অপশন এখানে সেগুলো কাজ করতে করতে আমরা কিন্তু সেট করে নিতে পারবো। ওকে, এরপরে এখানে চলে আসে দেখুন কালার অপশন, কালার প্রোফাইল। এছাড়া এগুলো আছে, এগুলো হচ্ছে অ্যাডভান্স অপশন। তো অ্যাডভান্স অপশন আমার যাওয়ার এখন দরকার নেই, কারণ অ্যাডভান্স লেভেলের কোর্স আমরা করছি না, আমরা করছি বিগিনার লেভেল কোর্স। তো আমরা যথেষ্ট আমার বিগিনার লেভেল কাজ করতে গেলে যেটুকু প্রয়োজন আমার একটা ক্যানভাস বা ওয়ার্ক স্পেস তৈরি করতে তার যথেষ্ট কিন্তু এখানে দেওয়া আছে, সেগুলো কিন্তু দেখে আমরা একটা ক্যানভাস বা ওয়ার্ক স্পেস আমরা নিতে পারি।
এই সব সেট করার পর এবার আমাকে হতে হবে ক্রিয়েট এই অপশানে একটা ক্লিক করে, জাস্ট ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে কিন্তু এখানে আমার যে ওয়ার্ক স্পেস, আমি যেখানে কাজ করব, ওয়ার্ক স্পেসটা আমার সামনে কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো এবার দেখুন ওয়ার্ক স্পেসটা চলে এসছে। আসার সঙ্গে সঙ্গে এখানে একটা জিনিস বলে রাখি, আপনারা যদি এখানটা দেখুন, এই বাঁদিকে যেটা যদি আপনারা লক্ষ্য করেন, এখানে দেখুন লেখা আছে আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা এসছে 12345_photoshop@66.7%। এই 66.7% মানে আমার সামনে যে ওয়ার্ক স্পেস বা ক্যানভাসটা আছে এটা কিন্তু ফুল সাইজের নেই, মানে এটা কিন্তু জুম আউট করা আছে। এটা কিন্তু ফুল সাইজ করে আমরা বুঝতে পারবেন, দেখুন এটাকে জাস্ট ফুল সাইজ করলে এই হচ্ছে 100%, মানে ফুল এরিয়াটা কিন্তু কভার করে নেবে। ওকে, তো আমাদের যেহেতু স্ক্রিনটা ছোট, অনেক সময় অনেক বড় ক্যানভাস যখন আমরা নিই বা অনেক বড় ওয়ার্ক স্পেস আমরা নিয়ে নিই, তখন আমাদের কি করতে হয়, জুম আউট করে এটাকে কিন্তু দেখতে হয়। তো জাস্ট জুম আউট আর জুম ইন করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস করলে হচ্ছে জুম ইন, আর কন্ট্রোল মাইনাস করলে জুম আউট। ওকে, তো কন্ট্রোল মাইনাস, ঠিক আছে। এই শর্টকাটগুলো আমি বলছি, আপনারা পারলে নোট করে রাখুন। কন্ট্রোল মাইনাস মানে হচ্ছে জুম আউট, আর কন্ট্রোল প্লাস মানে জুম ইন। ওকে, তো আমি জুম আউট করে নিলাম। তো আপনারা যখন কাজ করবেন অলওয়েজ দেখবেন এই যে পার্সেন্টেজটা 100% দিয়ে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। কারণ অনেক সময় আমরা জুম আউট করে যদি কাজ করি, অনেক সময় দেখা যায় পিক্সেলগুলো ঠিকঠাক লাগে, আবার যখন ফুল সাইজ আসে তখন একটু ফেটে যায়, এটা একটু খেয়াল রাখবেন। আবার 100-এর অনেক বেশি করে দেবেন না, তাহলে দেখবেন অবশ্যই কিন্তু যেহেতু পিক্সেল আমরা আগে আলোচনা করছি রাস্টার বেস সফটওয়্যার, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অসুবিধা হতে পারে, এটা মনে হয় ফেটে ফেটে যাচ্ছে। কিন্তু 100% দেখবেন সঠিক দেখাচ্ছে কিনা, তাহলে কিন্তু আপনার সঠিক আসবে। ওকে, এটা মাথায় রাখবেন। এবার আমি এখানে আলোচনা করি, দেখুন ওপরে ফটোশপে এটা হচ্ছে ফার্স্ট ইন্টারফেস, আপনার সামনে এমন চলে আসবে। এবার একদম ওপরে যদি এই জায়গাটা দেখেন, এটাকে বলা হয় মেনু বার। ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, এরকম নানা রকম এগুলো মেনু থাকে। এই মেনু বারগুলো কাজে আমরা আস্তে আস্তে পরে দেখবো, ঠিক আছে। এবং তার নিচে দেখুন যে অপশনটা দেওয়া আছে, এটাকে বলা হয় প্রপার্টিস। তো এখানে দেখুন সাইটে এই যে টুলসগুলো দেওয়া আছে, টুলসের প্রপার্টিস বা অপশনস কিন্তু এখানে দেওয়া থাকে। কেউ এটা প্রপার্টিস বলে, কেউ আবার অপশন বলে। তো আপনি যেমন বলতে পারেন, এই প্রত্যেকটা টুলসের কিন্তু প্রপার্টিস এখানে দেওয়া থাকে। তো এখন এইটাকে দেখুন, এই যে টুলসটা যদি আমি বলি, এটা হচ্ছে মুভ টুল এবং তার নিচে সিলেকশন টুল। তো এই টুলস বারটাকে আপনি আপনার মতো করে কিন্তু সেট করতে পারেন, আমি এরকম ভাবে রাখি। আবার আপনি এই যে ছোট তীর মতো অপশন এখানে যদি ক্লিক করেন, এটা কিন্তু এই পজিশনেও আসবে। তো আমি আমার বেটার ফিল হয় এরকম, এটাকে এই লম্বালম্বি এইভাবে রাখতে, তাতে আমার কাজ করতে সুবিধা। আপনার যেটা সুবিধা সেই মতো আপনি এটাকে কিন্তু রাখতে পারেন। এবং দেখুন আমি প্রত্যেকটা টুলস যদি সিলেক্ট করি, আমি দেখুন উপরে প্রপার্টিসগুলো দেখুন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এই প্রপার্টিস সম্বন্ধে আমরা পরবর্তী ক্ষেত্রে আরো ডিটেলসে আমরা আলোচনা করব। তো এখন ইন্টারফেসের মধ্যে দেখুন, তো আমরা যদি আবার ডান দিকে চলে আসি, ডান দিকে এই অপশনগুলো হচ্ছে, এটাকে বলা হয়, এগুলো হয় প্যানেল অপশন। ওকে, এই প্যানেল অপশন মধ্যে অনেকগুলো অপশন থাকে। যদি আপনি খেয়াল করেন এখান থেকে দেখবেন প্যানেল অপশনের মধ্যে, এখান থেকে আমরা যদি খেয়াল করি, দেখুন এই যে প্যানেলগুলো দেখুন, এর মধ্যে প্রপার্টিস আছে, এছাড়া আপনার প্যাথ আছে, অ্যাডজাস্টমেন্ট থাকবে। এর সঙ্গে আপনি এখানে একটা যেটা সব থেকে আমাদের বেশি কাজে লাগে সেটা হচ্ছে লেয়ার্স। এই লেয়ার্সটা হচ্ছে আমাদের সব থেকে বেশি কাজের জিনিস। মনে করুন এখান থেকে যেমন আমার কাজ করতে এটা কোনোভাবে মনে হয় এদিক ওদিক হয়ে গেছে, আমি লেয়ার্সটা খুঁজে পাচ্ছি। যদি এরকম আপনাদের সঙ্গে হয়ে থাকে, মনে করুন এখান থেকে কাজ করতে করতে কোনো কিছু আপনার ভুল করে কেটে বেরিয়ে গেছেন, সাপোজ মনে করুন এগুলো ক্লোজ হয়ে গেছে কোনোভাবে, ঠিক আছে, এই যেমন ক্লোজ করে দিচ্ছেন, যদি ক্লোজ হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি ভাবে এগুলোকে কিন্তু আবার আপনারা নিয়ে আসতে পারবেন। ওকে, তো জাস্ট এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, দেখুন খুব ভালোভাবে এটা খেয়াল করবেন। তো মনে করেন এগুলো সব আমি ক্লোজ করে দিলাম। ওকে, এবং চলে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। তারপর আমরা কি করব, একদম উপরে মেনু বারে চলে আসবো, উইন্ডোজের মধ্যে চলে আসবো, ওয়ার্ক স্পেস এখানে আসবো। এখান থেকে আসার পর এই যে রিসেট এসেনশিয়াল জাস্ট একটা ক্লিক করবো। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু অ্যাজ এ নতুন ওপেন করলে বা নিউ অবস্থায় ওপেন করলে ঠিক যেমন ইন্টারফেসটাকে ঠিক তেমনই আমার সামনে কিন্তু এখানে চলে এসছে। তো এর মধ্যে দেখুন এখানে চলে আসছে লেয়ার অপশন, চ্যানেলস। এই যে এই প্যানেলগুলো কিন্তু খুবই কাজে, এই প্যানেলটাকে আমাদের সবসময় রেখে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা ডিটেলসে প্যানেল সম্বন্ধে জানবো, কিভাবে এটাকে ইউজ করতে হয়, এর মধ্যে কি কি অপশনগুলো আছে সেগুলো সম্বন্ধে কিন্তু ডিটেলসে আমরা জানবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি লেন্দি করছি না, অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে। এবং সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করব যে আপনার মুভ টুলস, সিলেকশন টুলস, লেয়ার সম্বন্ধে, এছাড়া কালার অপশন সম্বন্ধে আমরা কিন্তু ডিটেলসে আরও আলোচনা করব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমি হচ্ছে সবার কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়। প্রত্যেকে আমি চাই আপনারা যেন ফটোশপে একজন এক্সপার্ট হতে পারেন। তো আজকের বন্ধুরা এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।